হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল বানানো দেখাবো, যেটা দোকানে হাজার হাজার টাকা দিয়েও পাওয়া যাবে না। তো চলো এটা আমি কি করে বানাবো তোমাদের দেখিয়ে দিই। তার জন্য একটা লোহার কড়াই হলে ভালো হয়। আমার কাছে লোহার কড়াই নেই, তাই আমি এইটা একটা ভাঙাচোরা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমি পতঞ্জলির নারকেল তেলটা নিয়েছি, পুরো কৌটোটা আমি পুরো কৌটোর নারকেল তেলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তোমরা অন্যান্য কোম্পানিরও নারকেল তেল নিতে পারো, যেটা একদম পিওর খাঁটি হয় সেই রকম নারকেল তেল একটা ভালো ব্র্যান্ডের নিও। তারপরে আমি নারকেল তেলটা দিয়ে এখানে আমি মেথি আর কালো জিরে গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে একসাথে গুঁড়ো করে নিয়েছি। সমপরিমাণ মেথি আর সমপরিমাণ কালো জিরে দিয়ে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। এটা আমার যেহেতু কাজে লাগে ওই জন্য আমি কৌটোতে ভরে রেখে দিয়েছি। এটা আমি এক চামচ করে, 1 চামচ কালো জিরে গুঁড়ো, 1 চামচ মেথি গুঁড়ো আমি এখানটায় দিয়ে দেবো। আর আঁচটা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখো, হাই বা মিডিয়ামে রেখো না, লোতে রেখেই করো যাতে পুড়ে না যায়। এভাবে একটুখানি ঘেঁটে দিয়ে এবার আমি দিয়ে দেবো আমলকি শুকানো। কাঁচা আমলকি হলে তোমরা কাঁচা আমলকি দিও। আমার কাছে এখন কাঁচা আমলকিটা আমি পাইনি, সবসময় যেহেতু পাওয়া যায় না, ওই কারণে আমি আমলকি কেটে রোদে শুকিয়ে রাখি। এইভাবে আমার সারা বছর আমলকি থাকে আমার কাছে। এটা খাওয়াতেও কাজে লাগে আর আমার এইভাবে তেল বানাতেও কাজে লাগে। তো আমি আমলকিটা দিয়ে নিয়ে তারপরে এবার আমি দিয়ে দেবো, দেখো নিম পাতাগুলো আমি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে কি একটুখানি রোদে দিয়েছিলাম, এরকম শুকিয়ে গেছে পুরো, এত রোদের তাপ আজকে। তারপরে নিম পাতাগুলো দিয়ে আমি এভাবে একটুখানি সমানে কিন্তু নাড়তে থাকতে হবে, যাতে তলায় ওই জিনিসগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তেলের পুরো উপকারিতাটা একদম নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো সমপরিমাণ কারি পাতা। কারি পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কারি পাতা দিলে কিন্তু তেল খুব ছিটকে আসে, তাই একটুখানি দূরে সরে যেও। তা আমি এই দেখো দিয়ে একটুখানি দূরে সরে গেছিলাম। আমি আবার একটুখানি নেড়ে দেবো, বেশ ঘেঁটে দেবো। তারপরে দিয়ে দেবো অল্প একটু তুলসী পাতা। তুলসী পাতাগুলো দেখো আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, নোংরা যাতে না থাকে। নোংরা থাকলে কিন্তু অপকারিতা পাওয়া যাবে, ওই কারণে ধুয়ে শুকিয়ে নিয়েছি, জল যাতে না থাকে। আর অ্যালোভেরার পাতাটা নিয়ে নিয়েছি, এর জেলটা আমি বার করে এর মধ্যে দিয়ে দেবো। আমি আগের অনেক ভিডিওতে জেল বার করা তোমাদের দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর জেল বার করাটা দেখালাম না, কিভাবে অ্যালোভেরার পাতার জেলটা বার করি আমি। তো অ্যালোভেরাটা দিলেও কিন্তু খুব ফুটবে তেলটা, একটু সাবধানে, একটু সরে যেও দূরে। তারপরে এই দেখো ফুটে গেছে। তারপরে আমি এইভাবে একটুখানি ঘেঁটে দেবো। আঁচ কিন্তু আমার ফ্লেমটা কিন্তু একদম পুরো লোতেই আছে প্রথম থেকেই, লোতে রেখেই এভাবে ঘেঁটে ঘেঁটে আমি তেলটা এইভাবে করে নিচ্ছি, তলার জিনিসগুলো যাতে কিচ্ছু পুড়ে না যায়। এইভাবে সমানে নাড়তে থাকতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের, আমি একটা জবা ফুল পেয়েছি, তোমরা দুটো চাইলে ছোট হলে দুটো দিও, আমি একটাই দিলাম। আর জবা ফুলের পাতাও নিয়ে নিয়েছি, ওই দুটোও আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো জবা ফুলটা তেলে পড়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠলো দেখেছো? এটাও যেন ছিটাচ্ছিল, তাই আমি একটু দূরে সরে গেছি মোবাইলটা নিয়ে। দেখো কিভাবে ফুলে গেছে, দেখো বেলুন হয়ে গেছে পুরো। তো এইভাবে আমি দিয়ে, এটা হয়ে গেছে। এবার আমার তেল কিন্তু যা যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর দুটো জিনিস আমি ঠান্ডা হলে তারপরে দেব। তা এখন আমি গ্যাসটা পুরো অফ করে দিয়ে তেলটা একটুখানি ঠান্ডা হতে দেব। দেখো তেল আমার পুরো একদম সবুজ হয়ে এসছে, পুরো কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমি এখন গ্যাসটা অফ করে দিলাম, একটু রেখে দিই ঠান্ডা হোক। ঠান্ডা হলে তারপরে আরও দুটো জিনিস আমি মেশাবো এর মধ্যে। তা আমি এই দেখো এর মধ্যে একটা কাচের বাটি আর একটা বড় ছেঁকনি নিয়ে নিয়েছি। আমি ওই জিনিসগুলো পুরো ছেঁকে নেব, খুব সাবধানে ঢেলো যাতে পড়ে না যায়। আমার মানে হাজার হাজার টাকা দামি তেল, খুব দামি তেল, এটা দোকানে 1000 টাকা দিলেও পাওয়া যাবে না। তো এইভাবে আমি খুব সাবধানে ঢেলে নিলাম, আর এটা চেপে চেপে নেব। এটার থেকে কিন্তু বেশ খানিকক্ষণ তেল চুইয়ে চুইয়ে পড়ে, বেশ অনেকক্ষণই তেলটা পড়ে, তাই জন্য আমি আধ ঘন্টা এইভাবেই রেখে দেবো। দেখেছো তেল পড়ছে কিভাবে? তা আমি ওই জন্য এইভাবে আমি ছাঁকনিটা বাটির উপরে আধ ঘন্টা রেখে দেবো, যাতে সমস্ত তেলটা নিংড়ে পড়ে যায়।
তারপরে আমি ওটা সরিয়ে দিয়ে এই দেখো তেল আমার কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে না, একটা আচার আচার গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগে আমার এটা মাখতে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে ভিটামিন ই ক্যাপসুল। 3টে ক্যাপসুল দিয়ে দেবো, 3টে থেকে 4টে দিও, এর বেশি দিও না, নইলে চ্যাটচ্যাট করবে মাথা। তো এটা আমি এইভাবে কেটে নিয়ে, মাথাটা অল্প একটুখানি কেটে নিয়ে আমি 3টে ক্যাপসুলের যে ভেতরের জেলটা ওটা আমি সব কটা বার করে দেবো। ভালো করে চেঁচে বার করে নিও। এই ক্যাপসুল যে এত উপকারী, খুব খুব উপকারী। তা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, চুলের জন্য খুবই উপকারী এই ভিটামিন ই ক্যাপসুল, চুলের জন্যে, ঠোঁটের জন্যে। হাতে যা লেগে থাকবে, আমার যে হাতে লেগে থাকলো আমি ঠোঁটে ঘষে নিলাম। তারপরে দিয়ে দেবো এই যে আমি ক্যাস্টর অয়েল নিয়ে নিয়েছি, আমি ডাবরের ক্যাস্টর অয়েল নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো, যাতে ভালো হয়, ভালো ব্র্যান্ডের নিও তাহলেই হবে। তো আমি ক্যাস্টর অয়েল ডাবরের নিয়ে নিয়েছি, এটা আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 3 চামচ, খুব বেশি হলে 4 চামচ দিও, এর থেকে বেশি দিও না। আমি 2 চামচই দেবো, 2 চামচেই আমার ভালো হয়ে যায়। দেখো, দিয়ে ভালো করে খুব সুন্দর করে আমি ঘেঁটে নেব। আমার কিন্তু তেল একদম পুরো রেডি একদম। এবার এটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে, যখন একদম নর্মাল হয়ে যাবে, তারপরে আমি এই কৌটোটার মধ্যে এটা ঢেলে নেব। খুব সাবধানে ঢেলো, পড়ে যেন না যায়। আমিও খুব ভয়ে ভয়ে ঢালছিলাম যাতে পড়ে না যায়। তো নিচে একটা থালা নিয়ে নিও, আমি নিতে ভুলে গেছিলাম, বাই চান্স পড়ে গেলে থালাটার মধ্যে পড়বে, নষ্ট যেন না হয়। খুব দামি তেল। তো এইটা মাথায় দিও তোমরা, দিয়ে পরদিন শ্যাম্পু করে নিও। রাতে মাথায় দিও, পরের দিন শ্যাম্পু করে নিও। আমার এটা 2 মাস চলে যাবে। কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেই হবে, নর্মালে রাখলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।